সেন্টিক্স এআই ফোর অ্যাপ যারা ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য সম্পূর্ণ গাইডলাইন থাকবে কিভাবে কনফার্মেশন নেবেন, কোনটার কাজ কি এবং কিভাবে ট্রেড নেবেন, বেস্ট ট্রেড কীরকম করে নেবেন এবং খারাপ ট্রেড যেগুলো সেগুলো কেমনে অ্যাভয়েড করবেন। 100% শিওর শটের মতো কীরকম করে শর্ট পাবেন সেইটুকু সম্পূর্ণ গাইডলাইন এখন আমি দেখিয়ে দিব। অ্যাপের একদম উপরে ডান সাইডে যদি খেয়াল করেন সেখানে লাইভ বাটন লেখা আছে। লাইভ বাটনের নিচে আপনার নেট পিং দেখা যাচ্ছে। নেট পিং যদি ভালো হয় তাহলে সাদা কালার হয়ে থাকবে এবং নেট পিং যদি খারাপ হয় সেটা রেড সিগন্যাল দিয়ে থাকবে। বর্তমানে আমার নেট একটু খারাপ আছে কারণ ওয়াইফাই সিগন্যাল লো, তো রেড দেখাচ্ছে। তারপরে আপনি যদি একদম বাম সাইডে খেয়াল করেন সেখানে একটা মেনু বাটন আছে। মেনু বাটন থেকে আপনি নিউজ অপশনের ট্রেড, মানি ম্যানেজমেন্ট শিট, আপনার লগ ইনের ইউআইডি, কোয়াটেক্স আইডি যে লগ ইন করছেন, জিমেল সহ সকল ইনফরমেশন দেখতে পারবেন এবং সাপোর্ট লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারবেন। প্রথম মনিটরের মাধ্যমে দেখতে পারবেন কনফার্মেশন, যার মাধ্যমে আপনি নিজেই ট্রেড করতে পারবেন। তো এখানে মার্কেট সিলেক্ট করা আছে ইথেরিয়াম ইউএসডি এবং এখানে 1 মিনিটের টাইম ফ্রেম দেওয়া আছে। 1 মিনিটের টাইম ফ্রেমে এখানে দেখা যাচ্ছে যে মার্কেটের মোমেন্টাম, মার্কেটের ভোলাটিলিটি এবং মার্কেটের মোট এআই স্কোর, অর্ডার ফ্লো। প্রথমে লক্ষ্যগুলো দেখতে পারবেন এখানে লেখা আছে ইডিজি প্লাস 74। এটা অল টাইম 70-এর উপর থাকলে ভালো। 70-এর উপর থেকে যদি 100 পর্যন্ত থাকে তত বেশি ভালো, যত বেশি থাকবে তত ভালো। এটা হলো মার্কেটে যে পেয়ার সিলেক্ট করে রাখছেন সেই পেয়ারের বায়ার স্ট্রং নাকি সেলার স্ট্রং এটাই বোঝানো হয়। তার নিচে খেয়াল করলে দেখতে পারবেন লেখা আছে MOM, মানে হলো মোমেন্টাম। মোমেন্টাম হলো মার্কেটের ট্রেন্ড। আপনি যে মার্কেট সিলেক্ট করে রাখছেন সেই মার্কেটের ট্রেন্ড আছে নাকি নাই। যদি ডাউন ট্রেন্ডে হয় সেটা মোমেন্টাম তত বেশি দেখানো হবে, আপ ট্রেন্ডে হলে মোমেন্টাম তত আপের দিকে দেখানো হবে। এখানে দেখানো হচ্ছে মোমেন্টাম আছে 73, মানে অনেক বেশি আপ ট্রেন্ডে আছে। এখন যদি আপনাকে আপের দিকে সিগন্যাল দেওয়া হয় তাহলে এটা আপনার জন্য সুইটেবল হবে বেশি। কেন? কারণ এখানে মোমেন্টাম আছে আপের দিকে। তারপরে আরেকটা কি কনফার্মেশন পেলেন, ইটিজি প্লাস। এটা কি মোট মার্কেটের ভলিউম, যা যা কনফার্মেশন আছে সকল কনফার্মেশনের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে যে মার্কেট আপের দিকে আছে, মার্কেটে বাই হইতেছে। যেহেতু মার্কেটে বাই হইতেছে, আপনি যদি এখন আপের দিকে সিগন্যাল দেওয়া হয় মনিটরে, যদি আপের দিকে ট্রেড নেন আপনার উইনিং চান্স 90% পর্যন্ত পৌঁছে যাবে। তো তার সাইডে দেওয়া আছে ভোলাটিলিটি। ভোলাটিলিটি কি? ভোলাটিলিটি হলো মার্কেটে ভোলাটাইল নাকি, মানে মার্কেট জিগজ্যাগ মুভমেন্টে আছে কিনা। এখন তো দেখাচ্ছে মার্কেট ট্রেন্ডে আছে, মার্কেট ট্রেন্ডে থাকার পরও জিগজ্যাগ আছে। কারণ কি, এখানে যদি 1 মিনিটের ক্যান্ডেল দেখানো হয়, 1 মিনিটের ক্যান্ডেল একটানা 5 থেকে 10টা ক্রিয়েট হইতেছে বা তার অধিক ক্রিয়েট হইতেছে, আবার একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে লেভেল আইতেছে, লেভেল আসার পর আবার বাইরের দিকে গেতেছে, আবার আপের দিকে আইতেছে। এই যে মার্কেটের জিগজ্যাগ, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা কতটুকু ফলো করতেছে, এটা কতটুকু প্রাধান্য দিতেছে, এটাই বোঝানো হয়। এখানে ভোলাটিলিটি ভালোই আছে, তার মানে কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটাকে ভালো করে কি প্রাধান্য দেওয়া হইতেছে। ভালো করে প্রাধান্য দিলে আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়ার জায়গা থেকে যদি ট্রেড নেন তাহলে কি সেটার প্রফিট চান্স আরো বেশি ইমপ্রুভ হয়ে যাবে। তার নিচে দেখতে পারবেন হলো ফ্লো, মানে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো কি, এখানে আপনার মার্কেটে 1 মিনিটের ক্যান্ডেলে, 1 মিনিটের ক্যান্ডেল বা আপনি যে মার্কেটের ক্যান্ডেল সিলেক্ট করে রাখবেন সেই মার্কেটের ক্যান্ডেলের মধ্যে ওই টাইমে, মানে ওই ক্যান্ডেলে বায়ার অ্যাক্টিভ আছে নাকি সেলার অ্যাক্টিভ আছে, এটাই। এখানে দেখা যাচ্ছে কি বায়ার অ্যাক্টিভ আছে এবং সেলার অ্যাক্টিভ আরো বেশি আছে। বায়ার কতটুকু অ্যাক্টিভ আছে 42%, সেলার কতটুকু অ্যাক্টিভ আছে 58%। তার মানে কি মার্কেট একটা মোমেন্টামে আসছিল আপ ট্রেন্ডে, এখানে ভোলাটিলিটি বেড়ে গেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া যেখানে এসে পড়েছে সেখানে কি বায়ার কমে গেছে, সেলার বেড়ে গেছে, মানে মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ করবে, মোমেন্টাম কমে যাবে এবং সকল কিছু কমে যাবে আস্তে আস্তে এবং মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে ফ্লো করা শুরু করে দিবে। এটা হলো কনফার্মেশন। তারপরও আপনাদের বোঝার সুবিধাতে এখানে কিছু ছবি দেওয়া হলো, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটুকু পড়লেই আপনি বুঝতে পারবেন এখানে কোনটা কত নাম্বার এবং কোনটা কি বোঝানো হয়েছে, কোনটা কত থাকলে ভালো, কোনটা কত থাকলে খারাপ, এটা আরো স্পষ্টভাবে লেখা আছে। এইটুকু যদি কেউ ধৈর্য সহকারে পড়তে পারেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং আপনি নিজে নিজে আরো ভালো করে কনফার্মেশনের মাধ্যমে ট্রেড নিতে পারবেন। তার নিচে এখানে মার্কেট সিলেক্ট করতে পারবেন, স্টক, ক্রিপ্টো, ফরেক্স, যে কোনো মার্কেট। বাইনারিতে যে কয়টা ব্রোকার থাকে তার থেকে বেশি মার্কেট এখানে দেওয়া আছে। মার্কেট নিয়ে আপনাদের কোনো অসুবিধাই হবে না। তার ডান সাইডে দেখতে পারবেন টাইম ফ্রেম, সেখান থেকে আপনি 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন এবং 1 সপ্তাহ প্লাস
1 মাসেরও হিস্টোরি দেখতে পারবেন এবং সেই অনুযায়ী মার্কেট সিলেক্ট করতে পারবেন। তার নিচে ম্যানুয়ালি 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা সিলেক্ট করা যাবে, যেটা আপনাদের খুবই দরকার এবং সেই অনুযায়ী মার্কেটের লজিক, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ইন্ডিকেটর সব কিছু চেঞ্জ হবে। এখন তার নিচে দেখতে পারবেন লন্ডন সেশন ওপেন আছে। এই লন্ডন সেশন, টোকিও সেশন, এইসব বিষয় যারা বুঝেন তারা তো বুঝেন, যারা বুঝেন না তারা একটু ভালো করে বুঝে নেবেন, কারণ এগুলো ফরেক্সের ডিপ বিষয়, এগুলো অনেকেই বুঝে না। তো এটা আপনাকে সেশন বোঝায়, এটা সিগনালে কোনো হেল্প করবে না, কিন্তু এই সেশনগুলো ফরেক্স মার্কেটে কনফার্মেশনের জন্য অনেক দরকার। তো যারা ফরেক্সে নেবেন তাদের জন্য এটা উপকার হবে। তার নিচে যে মনিটরটা আছে সেই মনিটরে আপনার মার্কেটের ডাটা আসতে কত ন্যানো সেকেন্ডে হচ্ছে সেই ন্যানো সেকেন্ড দেখাবে। সেটা যদি লাল হয়ে থাকে তাহলে ডিলে বেশি হচ্ছে এবং যদি সবুজ হয়ে থাকে তাহলে সব কিছু ঠিকঠাক আছে। এখন যদি তার নিচে দেখেন, তার নিচে দেখাবে নিউজ প্রেডিকশন। পরবর্তী যে নিউজ আছে সেটা মিডিয়াম হোক বা হাই ইম্প্যাক্ট, যে নিউজ ইম্প্যাক্ট সব থেকে ভালো সেই নিউজ ইম্প্যাক্টের কতক্ষণ সময় বাকি আছে এবং কোন দিকে প্রেডিকশন সেটা এখানেই দেখা যাবে। তার নিচে ট্রেডিং ভিউ, তার নিচে দেখা যাচ্ছে লাইভ নামে একটা অপশন, সেখানে কারেন্ট মার্কেট টাইম সহ কতক্ষণ বাকি আছে, নেক্সট ট্রেডের কত সেকেন্ড বাকি আছে সেটা দেখা যাবে। এবং তার নিচে এখানে চলছে ফাইনাল অ্যানালাইসিস। মার্কেটে কোনো সময় রিভার্সাল আসতে পারে, হুট করা বায়ারের অ্যাক্টিভ বা সেলারের অ্যাক্টিভ হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে যেতে পারে বা যে কোনো রকম অ্যাক্টিভিটি হতে পারে। এইসব লস থেকে বাঁচানোর জন্য লাস্ট 5 সেকেন্ড কনফার্মেশন খুবই দরকার। এখন মার্কেট গুড দেখাচ্ছে, এটা দেখে সবসময় ট্রেড করবেন। পরবর্তীতে মার্কেট খারাপ হতে পারে, বলতে বলতে মার্কেটটা খারাপ হয়ে গেছে, যখন দেখবেন এই যে এখানে লেখাই আছে ইমার্জেন্সি রিভার্সাল, এই যে বিশ্লেষণটা করলো ইমার্জেন্সি রিভার্সাল যখন দেখাইছে অ্যাভয়েড লেখা আইছে, যেহেতু অ্যাভয়েড লেখা আইছে এই ট্রেড নেবেন না। অ্যাভয়েড লেখা আসলে ডিরেক্ট অ্যাভয়েড করে দেবেন। যখন মার্কেট গুড লেখা আসছিল, গুড লেখার সময় মার্কেটের ট্রেডের অ্যাকুরেসি অনেক ভালো থাকে, ওই ট্রেডগুলো নেবেন। একটু পরে এখানে আরেকটা জিনিস লেখা আসতে পারে, সেটা হলো ফেয়ার। ফেয়ার মানে কি, অ্যাভয়েড করার পরে মার্কেটে যে ইমার্জেন্সি রিভার্সালটা আসছে মোমেন্টাম নষ্ট হয়ে যাবে। আগে যে মোমেন্টামের কারণে মার্কেট অনেক ডাউন বা আপে যাচ্ছিল সেই মোমেন্টাম নষ্ট হয়ে যাবে এবং এখানে বায়ার সেলারের অ্যাক্টিভিটি বেশি হয়ে যাবে, মার্কেট ভোলাটাইল হয়ে যাবে, যার কারণে এখানে অ্যাভয়েডের পরে ফেয়ার লেখা আসবে। ফেয়ার লেখারও যে কটা কারণ সেখানে দেওয়াই আছে। এখানে যে লেখা আছে অ্যাভয়েড, তারপর লেখা আছে হোয়াইয়ের জায়গায় কেন ট্রেড নেওয়া যাবে না সেগুলো লেখা থাকবে, এটা ভালো করে খেয়াল করবেন। এখন লেখা আছে যে অ্যাভয়েড, ফেয়ারের পরে হোয়াই, কেন ব্যাক টেস্টে দেখা যাচ্ছে যে কটা ট্রেড নেওয়া হয়েছে তার 50% উইন। তো মানি ম্যানেজমেন্ট করলে 50 থেকে 60% উইন, এটা বিষয় না। তো তার নিচে দেখতে পারবেন লেখা আছে উইন রেট, কনফার্মেশন, রিস্ক রেশিও যদি 0.4% নিচে থাকে তাহলে সব থেকে ভালো। উইন রেশিও 70% প্লাস, কনফার্মেশন 70% প্লাস থাকলে সেই ট্রেডগুলোই ভালো হয়ে থাকে। তার নিচের বক্সে অ্যানালাইসিস হচ্ছে যে দেখা যাচ্ছে যে লাস্ট 5 সেকেন্ড আগ পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ এখানে লাস্ট 5 সেকেন্ড আগে বায়ার সেলার অ্যাক্টিভ হতে পারে, পার্সেন্টেজের কম বেশি হতে পারে, মার্কেট গুডও হতে পারে, মার্কেট খারাপ হতে পারে। তো এখানে দেখা যাবে থিঙ্কিং সহ লাস্ট 5 সেকেন্ড আগে এটা লক করে দিবে, লক করে এখানে নতুন যে কনফার্মেশন আসবে সেটা দেখা যাবে। এখানে লাস্ট 5 সেকেন্ড বাকি আছে, নতুন কনফার্মেশন এখন আছে 57%, নতুন কনফার্মেশন কত আসবে দেখা যাক। নতুন কনফার্মেশন আছে 63%, মানে আগের থেকে ভালো হয়েছে। এখন ট্রেড নেওয়ার জন্য মার্কেট আরও কি গুড হয়ে গেছে, তো এখন আপনারা যে ট্রেড নিতে পারতেন, এটা নিয়ে কোনো অসুবিধা হয়তো না। এখন এখানে ডাউন ডিরেকশন ট্রেড দেওয়া হচ্ছে, উপরে মনিটরে যে দেখানো হলো বায়ার এবং সেলারের অ্যাক্টিভিটি, তখন যদি দেখেন বায়ার সেলারের অ্যাক্টিভিটি বেশি আছে বায়ারের তুলনায়, তাহলে আপনারা ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। উপরেরটা হলো কনফার্মেশন, নিচেরটা হলো কনফার্মেশন, দুইটা কনফার্মেশন মিলাইয়া আপনার উইন রেট জোরালোভাবে বেশি হয়ে যাবে। তারপর আপনি নিজের সাইকোলজি কাজে লাগাইয়া ট্রেড নেবেন, ট্রেডের অ্যাকুরেসি সবসময় ভালো থাকবে। এবং বেস্ট সাজেশন, মার্কেট যখন গুড থাকবে তখনকার শুধু ট্রেডগুলো নেবেন। আর বাম সাইডে যে মনিটর, সেই মনিটরে 90% উপর যে সিগন্যালগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো আসবে সব থেকে বেস্ট সিগন্যাল। তাছাড়া এখানে কোনো সিগন্যাল দেওয়া হবে না, ভালো ভালো সিগন্যাল খোঁজার চেষ্টা করবে।
99% শিওর শট আছিল এবং আপনাদের সামনে প্রমাণ আছে, দেখেন কত বড় ক্যান্ডেল তৈরি করছিল। বাম সাইডে মেনু বাটন আছে, বাম সাইডে মেনু বাটনে চাপ দেওয়ার পর আপনারা এখানে যাবেন ফান্ডামেন্টাল রাডারে। ফান্ডামেন্টাল রাডারে ঢোকার পর একটু নিচে করলে আপনি দেখতে পারবেন এখানে সকল প্রকার মার্কেটের ডাটা দেওয়া আছে, 2টায় 1টায় 12টায় সকল ইম্প্যাক্ট, মিডিয়াম ইম্প্যাক্ট এবং হাই ইম্প্যাক্টের রেজাল্ট দেওয়া আছে, কোন মার্কেটে কতটুকু পড়বে সেটা দেওয়া আছে এবং উপরে ফাইনাল ডিসিশন দেখানো হয় যদি একই টাইমে অনেকগুলা ট্রেড হয়ে থাকে, যদি 12টার সময় অনেক মার্কেটে ট্রেড হয়ে থাকে ফাইনাল ডিরেকশন দেখানো। এখন এখানে মার্কেট যেরকম করে কাজ করে, এখানে নেক্সট ইভেন্ট আসতে কতটুকু সময় বাকি আছে এটা দেওয়া থাকে, কোন মার্কেটে হবে সেটাও দেওয়া থাকে, মার্কেটের ইম্প্যাক্ট মিডিয়াম নাকি হাই এটাও দেওয়া থাকে, মার্কেটের যে নিউজের নামটা পর্যন্ত দেওয়া থাকে। তার ডান সাইডে দেখতে পারবেন যে লেখা আছে T10, 10 মিনিট। T10 মানে কি 10 মিনিট, মানে আপনার নিউজ সিগন্যাল জাস্ট 10 মিনিট আগে ভালো করে অ্যানালাইসিস শুরু হয়। এখানে ব্যাংক, আনএমপ্লয়মেন্ট রেট সকল কিছু ভালো করে চেকিংয়ের মাধ্যমে 10 মিনিট ভালো করে চেকিং করা হয়। জাস্ট 5 মিনিট আগে এখানে ফাইনাল ডিরেকশন দেওয়া হয়। একই টাইমে অনেকগুলো ট্রেড থাকতে পারে, একই টাইমে অনেকগুলো নিউজ ইম্প্যাক্ট থাকতে পারে, একই টাইমে অনেক মার্কেটেই ট্রেড থাকতে পারে। তো সকল মার্কেটের অ্যানালাইসিসের মাধ্যমে কোনটার কত দিক, কত পার্সেন্ট উইন্ডেড, কত পার্সেন্ট কনফার্মেশন, সকল দিক ভালো করে বিশ্লেষণ করে ফাইনাল ডিরেকশন মনিটরে দেখানো হয়ে থাকে। এখানে জাস্ট লক্ষ্য করলে দেখতে পারবেন একই টাইম 12টার সময় অনেকগুলো ইম্প্যাক্ট আছে। তো আজকে দেখাবো যে অনেকগুলো ইম্প্যাক্ট থাকার পরও ভিন্ন ভিন্ন মার্কেট, ইউরো মার্কেট এবং জিবিবি মার্কেট, দুই মার্কেটে হাই ইম্প্যাক্ট থাকার পরও আপনি কোন ট্রেডটা নেবেন এটা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হবে এই ভিডিওর মাধ্যমে। ফাইনাল ডিরেকশন হলো মেন। একটা প্রমাণ সহ ট্রেড নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্রেড নিতে হয়। একই মার্কেটে কিংবা আলাদা মার্কেটে একই ইম্প্যাক্ট যদি অনেক বেশি হয়ে থাকে তো সেই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোন ইম্প্যাক্টটা বেশি পড়বে এবং কোন ইম্প্যাক্টটা না নেওয়া সর্বোত্তম। 10 মিনিট আগে যে ফাইনাল অ্যানালাইসিস হওয়ার কথা সেই 10 মিনিট আগে ফাইনাল অ্যানালাইসিস শুরু হয়ে গেছে এবং এখানে জিবিপি মার্কেট ডাউন 95% দিয়ে দিছে কনফার্মেশন এবং উইন্ডেড দিয়ে দিছে 100%, মানে এই ইম্প্যাক্টটা অনেক বেশি হাই হবে। ইউরো মার্কেটে কিন্তু আমাদের ইম্প্যাক্ট চলমান আছে, সেটাও কিন্তু হাই ইম্প্যাক্ট, কিন্তু সেটার নিউট্রাল দেখাচ্ছে, মানে সেটার কোনো ইম্প্যাক্ট বা উইন্ডেড নাই, মানে ওটা ইম্প্যাক্ট দেখাইলেও ওটা ফেক ইম্প্যাক্ট, ওটা বেশি পড়বে না। পড়বে হলো জিবিপি মার্কেট, যেহেতু জিবিপি ইউরো একটা মার্কেট আছে। এখন ইউরো মার্কেট দেখাচ্ছে ডাউনে যাবে, কিন্তু সেটা আসলে সত্য না। সত্য কেন না এটা বলার কারণ হলো জিবিপি ভার্সেস ইউরো একটা মার্কেট আছে। এখন যেহেতু জিবিপি মার্কেট ইম্প্যাক্ট অনেক হাই পড়বে, ইউরো মার্কেটে ইম্প্যাক্ট পড়বে না, তাই যেহেতু জিবিপি মার্কেট ডাউনে যাবে ইউরো মার্কেট তাহলে আপে যাবে, যতই ইম্প্যাক্ট থাকুক কিন্তু জিবিপি মার্কেট হাই। এখানে মোটমাট 4টা মার্কেটে অ্যানালাইসিস শেষ, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। 5 মিনিট আগে যেহেতু মনিটর লক করে দিবে, তো মনিটর এখন লক করে দেওয়া হবে, অলরেডি মনিটর লক। তো ফাইনাল ডিরেকশন দেওয়া হয়ে গেছে, এখন আমরা ট্রেড নিব মার্কেটে যাইয়া। ইউরো মার্কেট ডাউনে প্রেডিকশন ছিল কিন্তু আমরা আপে নিলাম, কেন আপে নিলাম সেটা কিন্তু বলা হয়ে গেছে অলরেডি। এবং জেবিপি মার্কেট যেহেতু হাই ইম্প্যাক্ট করবো তো আমরা জেবিপি মার্কেটে ডাউনে নিব। তো জেবিপি মার্কেটে অলরেডি ডাউনে নেওয়া আছে, সেটা আগের ক্যান্ডেলে পড়ে গেছে, ওইটা লস হবো। ইম্প্যাক্ট টাইম ক্যান্ডেল হলো এটা এখন যেটা নিলাম। তো আগের গুলো একটু 1 মিনিট আগে পড়ে গেছিল, তো বুঝতে পারিনি। হুম, ঠিক আছে সবকিছু। তো একটু আইডিয়াই দিই, লস হবে না, আশা করি লস হবে না, কারণ 100% উইন রেট দিছে প্লাস 98% কনফার্মেশন। দেখা যাক। জিবিপি মার্কেট কিন্তু অলরেডি ডাউনে চলে গেছে, ডাউনে যাবে, হ্যাঁ ফেক মুভমেন্ট। জেপিআই মার্কেট কি আপে গেছে? জেপিআই মার্কেট আপে চলে গেছে, বললাম না শিওর শট। আজকে আজকে রাত্রেও কিন্তু নিউজ ইম্প্যাক্ট আছিল 2টা, একটা হলো মিডিয়াম, একটা হলো হাই। তো সেই সিগনালে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 5 মিনিট আগে লক করে দেওয়া হয়েছে, উইন্ডেড 100%, কনফার্মেশন 50% আপে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু প্রফিট হয়েছে। এটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে আজকে দেখতে পাচ্ছেন প্রফিট, আলহামদুলিল্লাহ। এবং আজকে আরো 5টা নিউজ সিগন্যাল দেওয়া হয়েছে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, যেটা বাংলাদেশে কোথাও দেওয়া হয়নি, সেগুলো প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরকম করে সিগন্যাল নেবেন এবং আমি তো গ্রুপে দিয়েই থাকবো, সেগুলো ফলো করলেও আপনাদের প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বাম সাইডে মেনু বাটন থেকে যদি আপনারা মানি ম্যানেজমেন্টে শিটে যান তো সেখানে উপরে লক্ষ্য করতে পারবেন 3 থেকে 4টি অপশন দেওয়া আছে। এগুলো হলো র্যান্ডম দেওয়া, এখানে আপনার মূল ব্যালেন্স, ফাইনাল ব্যালেন্স দেওয়া আছে, মানে আপনার মূল ব্যালেন্স কত, আপনার প্রফিট টার্গেট কত দিনের, আপনার প্রফিট পার্সেন্টেজ কত এবং আপনি কত দিনের জন্য এটা করতে চাচ্ছেন সেটা দেওয়া আছে, আজকে কত তারিখ এটাও দেওয়া আছে। এবং এই যে হলুদ বাটনের অপশনটা, এটা হলো আপনি শুধু যদি ফরেক্সে বা বাইনারিতে ট্রেড করে থাকেন, রিয়াল মার্কেট অনলি, তো সেই জন্য আপনার কতদিন লাগবে 1 মাস সম্পূর্ণ পূরণ হইতে। আর আপনি যদি ক্রিপ্টোতে ট্রেড করে থাকেন তাহলে তো 1 মাস 30 দিন, তো সেই 30 দিনই থাকবে। এবং তার নিচে এখানে দেখেন
দেওয়া আছে ডেইলি, উইকলি, মান্থলি। মানে আপনার ডেইলি টার্গেট কত, উইকলিতে টার্গেট কত হয়ে থাকবে এবং ১ মাসে আপনি কত টার্গেট করতেছেন সেটা। তার নিচে এখান থেকে আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আপনি কত ডলার ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করতে পারবেন এবং তার সাইডে এখানে দেওয়া আছে আপনি প্রত্যেকদিন আপনার অ্যামাউন্টের কত পার্সেন্ট প্রফিট করতে চাবেন সেটা। তার ডান সাইডে দেওয়া আছে এখানে আপনি কত দিনের জন্য সেটা প্ল্যান প্রোগ্রাম করতেছেন। ১ মাস। একটা ট্রেডার যদি ১ মাস মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারে আলহামদুলিল্লাহ সে প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে। তারপরে আপনি এখানে নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে দেওয়া আছে রিস্ক পার ট্রেড। মানে আপনার ব্যালেন্স হলো $১০০। এখানে আপনি প্রত্যেক ট্রেডে কত পার্সেন্ট করে রিস্ক নিতে চাচ্ছেন। ৩% করে নিলে আপনার $৩ করে হবে এবং আপনার স্টপ লস কত? স্টপ লস অল টাইম ৫% রাখবেন আপনার মূল অ্যামাউন্টের। তো এরকম করে আপনি এখান থেকে এখন প্ল্যান করা শেষ। প্ল্যান করার পর আপনি মানি ম্যানেজমেন্টের শিটটা সেভ করলেন। যেহেতু এটা জুলাই মাসের ১ তারিখ আজকে। আজকে জুলাই মাসের ১ তারিখ তাই এখানে লেখা হলো জুলাই ১ বা জুলাই লিখে সেভ করে দিলাম। এখান থেকে আপনি প্রত্যেকদিন মানি ম্যানেজমেন্ট দেখে ট্রেড করবেন। ইনশাআল্লাহ ১ মাস পর আপনি একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন।